সালারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, চলল বোমাবাজি, উদ্ধার হলো তাজা বোমা, আক্রান্ত হলো পুলিশকর্মী। শনিবার সকালে তৃণমূল নেতার বাড়িতেই বোমাবাজি। ঘটনার জেরে উত্তপ্ত হলো মুর্শিদাবাদ জেলার সালার। শনিবার সকালে সালার থানার অন্তর্গত উজুনিয়া গ্রামে বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার উদ্দিন সিজার তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। ভোট পরবর্তী হিংসাতেও উত্তপ্ত হলে মুর্শিদাবাদ জেলার সালার শনিবার সকালে এই বোমাবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনার তলে যায় সালার থানার বিশাল পুলিশ বাহিনী। উজিনিয়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন প্রকাশ্যেই। বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনের পর থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়েছিল এই গ্রাম জুড়ে। ভরতপুর 2 ব্লক তৃণমূল সভাপতি মুস্তাফির রহমানের অনুগামী বনাম প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমান তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার উদ্দিন সিজার তার অনুগামীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বচসা তৈরি করে। আর সেই ঘটনার জেরে আজহার সিজার উদ্দিন বাড়ি লক্ষ্য করে বোমাবাজিও করে। বটে কয়েকদিন থেকে অশান্তি একটা বাতাবরণ চালাচ্ছে, আমাদের লোকজনকে ডিস্টার্ব করছে, কাউ ঢিল মারছে, কারো মোটরসাইকেলের হেডলাইট ভাঙছে। সকালে আমি ঘুমিয়েছিলাম, এতদিন কারেন্টও ছিল না। সকালে আমি যখন কথা বলি, ওসি সাহেবের কথা বলবো, দেখছি তোমার বাড়িতে হঠাৎ করে বোম প্রায় 4 পিস, আর বাড়িতে 2 পিস, 6 পিস বোম ফাটেছে। তারপর প্রতিরোধ গড়ে তোলা হয়েছে, গড়ে তোলা হচ্ছে। অস্বাভাবিক মাত্র অত্যাচার গোটা গ্রামবাসীর কাছে, এলাকার মানুষের কাছে জানলেই পাওয়া যাবে। অত্যাচারটা কোথা থেকে হচ্ছে সেটাও আমি জানি। এর প্রতিবাদ চলছে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন শক্ত হাতে মোকাবিলা করুক। কারণ আমি তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক হিসাবে আমি চাই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো যেন ভালোভাবে পুলিশ প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ নেয় এবং আমি একজন নেতৃত্ব দিই, এলাকার নেতা। আমার বাড়িতে অহেতুক বোমাবাজি করছে, আমাকে ডিস্টার্ব করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। কেন করা হচ্ছে আমি খুব ভালো করে জানি, পরে আমি বিশদে বলবো। মন মানসিকতা ভালো নেই, এভাবে একের পর এক অত্যাচার ধেয়ে আসছে। আমি পুলিশ প্রশাসনের করজোড়ে নিবেদন করবো, আপনারা দেখুন, লিগ্যাল স্টেপ নিন। এবার আমার বাড়িকে অ্যাটাক করা হয়, কারণ এলাকার শান্তি শৃঙ্খলা রাখতে হয়, আমাকে ভ্রাতৃত্বের বন্ধন রাখতে হয়। এখানে আমি রাজনীতি করে দীর্ঘদিন, আমি যখন ক্ষমতায় চরম সীমায় থাকি তখন এলাকায় শান্তি থাকে না। কিন্তু আপনারা জানেন, যেখানে একটা সেকশন, একজন ব্যক্তি যে এলাকায় অশান্তি বাতাবরণ করছে, যেহেতু আমার গ্রাম এখানে, তাই এখানে অশান্তি করতে হবে, সিয়াকে বিভিন্ন মিথ্যা মামলা ফাঁসানোর চেষ্টা করা হবে। এই প্রক্রিয়া, এর বাইরে কিছু না।